আমার সঙ্গে 23-24 বছরের তৃণমূলের সঙ্গে যাবতীয় যে আমার সম্পর্ক, সেই সম্পর্ক ছিন্ন হলো। আগামী দিনটায় আমি দেখবো, আমি ভাববো কী করবো, ঠিক থেকে রিজাইন করবো। মানে এমএলএ পদ থেকে? হ্যাঁ, মেম্বারশিপই বলো। আমি 1 তারিখে দলীয় যত সাংগঠনিক আমার পদ ছিল সবগুলো থেকে আমি রিজাইন করেছি। তৃণমূল ত্যাগের সম্ভাবনা রবিবার উস্কে দিয়েছিল সিএন। সেই সম্ভাবনা সোমবার সত্যি করে দেখালেন তাপস রায়। প্রবীণ এই রাজনীতিবিদ বিধায়ক পদের সঙ্গে তৃণমূলের সঙ্গে থাকা সব সম্পর্ক ছিন্ন করলেন। বিধানসভায় দাঁড়িয়ে তাপসের দাবি 1 তারিখই দলীয় সব পদ থেকে তিনি ইস্তফা দিয়েছেন। সেই সিদ্ধান্ত লিখিত আকারে জানিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। পাশাপাশি বিধায়ক সূত্রে পাওয়া সরকারি সব পদও ছেড়েছেন তিনি। এখন তিনি মুক্ত বিহঙ্গ। বিধানসভা চত্বরে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমকে জানান তাপস রায়। রবিবার সিএন তাপস রায়ের বিজেপি যোগের সম্ভাবনাও উস্কে দিয়েছিল, যদিও সোমবারও সেই সম্ভাবনা জিইয়ে রেখেছেন তিনি। তবে ভবিষ্যতের লড়াই রাজনৈতিক ময়দানেই হবে, ইঙ্গিত তাপস রায়। একঘরে হয়ে যাওয়ার ক্ষোভ শাসক দলের বিরুদ্ধে উগরে দিয়েছেন তাপস রায়। তার তৃণমূল ত্যাগের অন্যতম কারণ হিসেবে তুলে ধরেছেন দুর্নীতি এবং সন্দেশখালী ইস্যুকে। আমি জানি না সেটা কি করে জানবো, এইটা বলার অধিকার আমার আছে। বিজেপিকে যোগ দেবেন? দেখি সেটা আমি এখন ভাববো, এখন তো আমি নিজে একটু ফ্রি বার্ড এখন। এদিকে বিধায়ক পদে তাপস রায়ের ইস্তফা প্রসঙ্গে সোমবার মুখ খোলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি সিদ্ধান্ত জানাবেন, সংবাদ মাধ্যমের কাছে অবস্থান স্পষ্ট করেন তিনি। তবে তাপস রায় দীর্ঘদিনের বিধায়ক, তাই এহেন সিদ্ধান্তে মনোকষ্ট অধ্যক্ষের, জানালেন বিমান বন্দ্যোপাধ্যায়। তাপস রায় মাননীয় সদস্য পশ্চিমবঙ্গ বিধানসভা, তিনি আমার কাছে আজকে এসেছিলেন। একটা রেজিগনেশন লেটার তিনি আমার অফিসে জমা দিয়েছেন। সে রেজিগনেশন লেটার ইজ আন্ডার মাই এক্সামিনেশন। আমি কালকে এটাতে অর্ডার পাস করে দেবো। খারাপ লাগছে আমার, তাপস রায়ের সঙ্গে দীর্ঘদিন আমরা কাজকর্ম করেছি, তো রাজনৈতিক ধারাবাহিকতা এরকম আছে। এর আগেও আমরা অনেককে দেখেছি আমাদের যদি সদস্য পদ থেকে পদত্যাগ করে অন্য দলে চলে গেছেন। যার কি বলার আছে, না আমার এর আগেও এরকম ঘটেছে। বিদল কিছু না, আইনত করতে গেলে পরে এটা সঠিক কাজ উনি করেছে। তৃণমূল এবং বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে নিজেকে মুক্ত বিহঙ্গ দাবি করা তাপস রায় পৃথক সাংবাদিক বৈঠকও করেন। সেখানেও সদ্য প্রাক্তন দল, মুখ্যমন্ত্রী এবং উত্তর কলকাতার সাংসদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তাপস রায়। এই চরম সিদ্ধান্ত নিতে খানিকটা তাকে বাধ্য করা হয়েছে, অভিযোগ তাপস রায়। দলে থেকে শীর্ষ নেতৃত্বের কাছে বিভিন্ন ইস্যুতে তিনি কথা বলতেন, কিন্তু কারো বিরুদ্ধে অন্যায় অবিচার হলে কেউ শোনার নেই। সদ্য প্রাক্তন দলের বিরুদ্ধে এভাবেই ক্ষোভ প্রকাশ তাপস রায়ের। 12ই জানুয়ারি চলা ইডি অভিযানকে ইস্যু বানিয়ে তাপসের মন্তব্য, আমার কারণে পরিবার কষ্ট পেয়েছে, কিন্তু দল বা মুখ্যমন্ত্রী কেউ পরিবারের সঙ্গে ডেকে কথা বলেননি, কেউ আমাদের পাশে দাঁড়ায়নি। আমার বাড়িতে ইডি অভিযানে দলের কারো ইন্ধন, সুর চড়া তাপসের। ইডি অভিযানের নেপথ্যে কার ইন্ধন সেটাও স্পষ্ট করে দেন তিনি। বাড়িতে ইডি অভিযানের পেছনে সেই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হাত দেখছেন তাপস রায়। আমি প্রতিদিনই দলের মুখপাত্র হিসাবে বা দলের পদাধিকারী হিসেবে যা যা করার করেছি, বলেছি, কিন্তু দলে কোনো কিছু ঘটলে বা কারুর ওপর কোনো অন্যায় হলে, অবিচার হলে, অত্যাচার হলে সেটা কেউ শোনার নেই। আজকেও জানার ইচ্ছে আমার বাড়িতে ইডি কেন, এবং যে বা যারা পাঠালো তাদের একবার দল আমাকেও ডেকে কোনো কথা বললো না, জিজ্ঞাসা করলো না যে 52 দিন। আমার পরিবার তো এক্সপেক্ট করেছিল যে মাননীয় মুখ্যমন্ত্রী একটা ফোন করবেন আমার মিসেসকে বা আমার মেয়েকে। তারা তো রাজনীতির লোক নয়, কখনো দলের কাছে বা সরকারের কাছে কিছু চাইতেও যায়নি। ছেলে আমার বিদেশে থাকে, আমার জন্যে তাদের চোখের জল পড়েছে, তারা ট্রমাটাইজড হয়েছে, কিন্তু পার্টি দল পাশে দাঁড়ায়নি। एमपी राज्यसभा, एमपी लोकसभा, एमएलएज, मंत्री महोदय, पार्टी के जितना भी लीडर है, सब बोले हैं दिस हैज बी डन बाय सुदीप बनर्जी। তার বাড়িতে ইডি অভিযানে বিজেপির হাত নেই, বরং প্রতিহিংসা পরায়ণ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হাত ইডি অভিযানের পিছনে। বিধায়ক পদ এবং তৃণমূল ছেড়ে এভাবেই উত্তর কলকাতার সাংসদের বিরুদ্ধে চড়া সুর রেখেছেন তাপস রায়। রাজনৈতিক মহল বলছে প্রায় 1 সপ্তাহ টানাপোড়েনে ইতি টানলেন তাপস রায়। মুক্ত বিহঙ্গ হয়ে এখন কোন ডালে বসবেন সেদিকেই তাকিয়ে বঙ্গের রাজনৈতিক মহল। ক্যালকাটা নিউজ।